আজকে আমরা জানবো কিভাবে উইন্ডোজ 11 সেটআপ করতে হয়। অনেকেই দেখা যায় পিসি স্লো হয়ে যাচ্ছে বা ভাইরাস অথবা ম্যালওয়্যার অ্যাটাক করেছে অথবা দেখা যায় ব্লু স্ক্রিন এররের কারণে উইন্ডোজে ক্র্যাশ করেছে। সেই ক্ষেত্রে উইন্ডোজ সেটআপ করতে হয়। সো অনেকেই উইন্ডোজ সেটআপ করা নিয়ে খুবই ভয় পেয়ে থাকেন আর বিভিন্ন সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করেন। তো আপনাদেরকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। আমি আজকে আপনাদের খুবই সিম্পল এবং সহজ ওয়েতে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে উইন্ডোজ আপনি নিজেই সেটআপ করতে পারবেন। উইন্ডোজ সেটআপ দিতে আপনার কি লাগবে? শুরুতে লাগবে একটি ল্যাপটপ অথবা পিসি, একটি পেন ড্রাইভ এবং ইন্টারনেট কানেকশন। আপনি চাইলে আপনার নিজের পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ বুটেবল করার জন্য যে প্রাথমিক কাজ সেটি করতে পারেন, অথবা যদি আপনার উইন্ডোজ ক্র্যাশ করে থাকে, ব্লু স্ক্রিন এরর বা ভাইরাস অ্যাটাক করে থাকে, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ল্যাপটপ বা পিসির হেল্প নিতে পারেন। আমরা ব্রাউজারে চলে যাব এবং গুগল করব উইন্ডোজ 11 ডাউনলোড লিখে। এখানে প্রথমে যে পেজটি দেখতে পাবো সেটি হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইট। এখানে ক্লিক করব। তো এখানে আমাদের দুইটি অপশন আছে। একটি হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, আরেকটি হচ্ছে উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ফাইল। সো আমরা সেকেন্ড মেথডটি ফলো করব। এখান থেকে আমরা উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফাইলটি সিলেক্ট করব এবং ডাউনলোড নাও বাটনে চাপবো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আসবে। এখানে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস দিব, কনফার্ম করব। দেন এখানে 64 বিট ডাউনলোডে প্রেস করব। এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। বেশ বড় ফাইল, সো কিছুটা সময় লাগবে। এর সাথে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটি হচ্ছে উইন্ডোজকে বুটেবল করার জন্য হেল্প করবে। এখানে আমরা গুগলে লিখব RUFUS রুফুস। এটি লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এইখানে আমরা নিচে স্ক্রল করব এবং এখানে ডাউনলোড অপশনে প্রথম যে ফাইলটি আছে রুফুস 4.1exe, এটা হচ্ছে উইন্ডোজ 64 বিটের জন্য। সো এইটি আমরা ডাউনলোড করব। দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজনীয় দুটি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। একটি হচ্ছে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল এবং আরেকটি হচ্ছে রুফুস। স্টার্ট করার আগে আমরা আমাদের পেন ড্রাইভটি ইনসার্ট করে নেব। দেন আমরা রুফুস সফটওয়্যারটি ওপেন করব। রুফুস সফটওয়্যার ওপেন হয়ে গেল। এখানে আমরা আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করব। অলরেডি সিলেক্ট করা আছে, সিলেক্ট করা না থাকলে আপনারা এখানে ডান পাশ থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছি বুট সিলেকশন দেওয়া আছে, ডিস্ক আইএসও ইমেজ। এখানে আমরা সিলেক্ট অপশনে চাপবো এবং আমাদের যে উইন্ডোজ 11 আইএসও ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি ওপেন করব। অপশনগুলো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে থাকবে। এখানে জিপিটি থাকবে এবং এখানে চাইলে আপনি আপনার ভলিউম অথবা পেন ড্রাইভের নামটি চেঞ্জ করে নিতে পারেন। আমি নাম দিলাম উইন্ডোজ 11। কুইক ফরম্যাট থাকবে। দেন এখান থেকে আমরা স্টার্ট বাটনে চাপবো, ওকে প্রেস করব। এখানে ওকে প্রেস করব। সো আমাদের এখানে বুটেবল হওয়ার যে প্রসেসটি সেটি স্টার্ট হয়ে গিয়েছে, কিছুটা সময় লাগবে। সো ফাইনালি এটি বুটেবল হয়ে গিয়েছে পেন ড্রাইভটি। সো আমরা এখন এটি ক্লোজ করে দেব। এখন আমরা যেই ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ সেট আপ করবো সেই ল্যাপটপে পেন ড্রাইভটি ইনসার্ট করব। ল্যাপটপটি অন করার জন্য পাওয়ার বাটন প্রেস করব এবং পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এর বুট কি প্রেস করতে থাকতে হবে। এটি হচ্ছে এমএসআই একটি ল্যাপটপ, সো এর বুট কি হচ্ছে F11। সো আমি F11 এ প্রেস করছি। আপনাদের ল্যাপটপের মডেল বা মাদারবোর্ডের মডেল লিখে গুগল করলে তার বুট কি বের করতে পারবে। সো বুট মেনুতে চলে এলো। এখান থেকে আমরা আমাদের পেন ড্রাইভটি সিলেক্ট করব। এখন পেন ড্রাইভ থেকে বুট হবে।
আচ্ছা, এখন আমাদের উইন্ডোজ সেটআপ স্ক্রিন চলে এসেছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ, টাইম এবং কিবোর্ড সিলেক্ট করে নেক্সট চাপবো। ইনস্টল নাও বাটনে প্রেস করব। এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব। দেন এখানে দুটো অপশন আসবে, দুটো অপশনের মধ্যে আমরা কাস্টম সিলেক্ট করব। এইখানে আপনার ড্রাইভগুলো শো করবে, আপনি কোন ড্রাইভে উইন্ডোজটি দিবেন সেই ড্রাইভটি আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার সি ড্রাইভ কোনটি হবে। এখান থেকে আপনার সি ড্রাইভটি খুঁজে বের করতে হবে এবং সি ড্রাইভটি টোটালি ফরম্যাট করে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার ডেটা কিন্তু আপনাকে ব্যাকআপ নিয়ে রাখতে হবে, বিশেষ করে সি ড্রাইভের। অন্যান্য ড্রাইভ আপনি চাইলে ফরম্যাট নাও করতে পারেন। আমি আমার সি ড্রাইভ সিলেক্ট করেছি এবং এটি ডিলিট করে দিচ্ছি। এবং এর পাশাপাশি বেশ কিছু ছোটোখাটো উইন্ডোজের রিকভারি এবং সিস্টেম ড্রাইভ ক্রিয়েট হয়ে থাকে, যেগুলো আসলে এই ক্ষেত্রে প্রয়োজন হবে না। আমি ওই ড্রাইভগুলো ডিলিট করে দিচ্ছি যাতে আমার কিছুটা স্পেস সেভ হয়। সো এটি হবে আমার সি ড্রাইভ। সো এটি সিলেক্ট করে আমি নেক্সট দিচ্ছি। সো উইন্ডোজ ইনস্টলেশন স্টার্ট হয়ে যাচ্ছে, কিছুটা সময় লাগবে। আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন ল্যাপটপটি অটোমেটিক রিস্টার্ট নেবে। উইন্ডোজ ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আপনাকে কিছু অপশন সিলেক্ট করে এন্টার করতে হবে। এখানে শুরুতে আপনার কান্ট্রি বা রিজিয়ন সেট আপ করতে হবে। আমি সিলেক্ট করছি বাংলাদেশ। দেন কিবোর্ড লেআউট, আমারটি হচ্ছে ইউএস কিবোর্ড, সো আমি ইউএস কিবোর্ড লেআউটটা সিলেক্ট করছি। দেন নেক্সট নেটওয়ার্ক কানেক্ট করতে বলবে। সো নেটওয়ার্ক কানেক্ট করার প্রয়োজন নেই, কারণ নেটওয়ার্ক কানেক্ট করলে আপডেট নেবে উইন্ডোজটি, সেই ক্ষেত্রে বেশ সময় লাগবে। পাসওয়ার্ডটি আমি স্কিপ করলাম, আপনারা চাইলে দিতে পারেন অথবা পরেও সেট আপ করতে পারবেন। সো হয়ে গেল উইন্ডোজ সেট আপ দেওয়া। এখন আপনাকে যা করতে হবে, সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেট অপশনে ক্লিক করতে হবে এবং চেক ফর আপডেটে দিতে হবে। তার আগে অবশ্যই ইন্টারনেটে কানেক্ট করে নেবেন, এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় ড্রাইভারগুলো আপডেট হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তাও অবশ্যই জানাবেন।